সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। আসলে সময় সংকট কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। আমরা চাচ্ছি মূল পয়েন্টগুলো টাচ করার জন্য, আর বিস্তারিত জানার জন্য আপনাদেরকে পড়ালেখা করতে হবে, কোরআন থেকেও জানতে হবে, হাদিস থেকেও জানতে হবে, পাশাপাশি রাসূলের জীবনী অনেক গ্রহণযোগ্য চমৎকার বই আছে, কিতাব আছে, সেগুলো পড়ে জানতে হবে। আসলে আপনি যদি চান জানার জন্য, এটা আপনার জন্য সম্ভব। আপনি প্রয়োজন না মনে করলে ওয়াজ না আর কিছু করলেও কাজ হবে না। যাই হোক, আমরা এখন আরেকটি গুরুত্বপূর্ণ রাসূলের জীবনের অধ্যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে উনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, হৃদয় বিদারক অনেক ঘটনাও আছে। যাই হোক, এগুলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের দাওয়াতি কার্যক্রম, নবুয়ত পরবর্তী দাওয়াতি কার্যক্রম, এই বিষয়ে আলোচনা করবেন আমাদের ভাটপাড়া কবরস্থান বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি ইহসানুল হক আসলাম সাহেব। হযরতকে অনুরোধ করছি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র তার উদ্যোগে সিরাত মাহফিলের যে আয়োজন, আল্লাহ আমাদেরকে এই বরকতপূর্ণ মজলিসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা যারা বিভিন্ন স্থান থেকে এসেছি, দূর দূরান্ত থেকে যুবক ভাইয়েরা এসেছি, আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে কেরাম আমরা এখানে এসেছি, পর্দার আড়ালে অনেক মা ও বোনেরা এসেছেন। আল্লাহ পাকের কাছে আমরা সকলকে নিয়ে আমরা কৃতজ্ঞতা আদায় করছি, কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের কলিজার টুকরো, আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই সিরাত মাহফিলের আয়োজক সংস্থা যারা আছেন সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি সকলকেই জানাচ্ছি হৃদয়ের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রদ্ধাভাজন সম্মানিত উপস্থিতি, লম্বা চওড়া ভূমিকা না নিয়ে মূল কথার দিকে আমরা আলোচনায় যাচ্ছি, যেহেতু হাতে সময় খুবই কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা এটা অসম্ভব। যিনি পৃথিবীতে না এলে, যার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত না হলে গোটা পৃথিবী হতো পশুর বিচরণ ক্ষেত্র। মানব বসতি হিসেবে পৃথিবী নামক গ্রহ মর্যাদা লাভ করতে পারত না। তার আলোচনা এই ক্ষুদ্র পরিসরে এটা ভাবতেও অবাক লাগে। তবুও আমরা চেষ্টা করব রাসূলের সিরাত থেকে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরব ইনশাআল্লাহ। আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো নবীজির মক্কি জীবনে দাওয়াতের কার্যক্রম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর পর্যন্ত অবস্থান করেছিলেন। এই 13 বছরে নবীজি কিভাবে দাওয়াতের
কার্যক্রম তিনি চালিয়েছেন, কিভাবে উম্মাহকে তিনি এক এক তাওহীদের দিকে, একত্ববাদের দিকে ডেকেছেন, সে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে বা একজন মানুষের জীবনকে মোট 6 ভাগে ভাগ করা যায়। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও এই 6টি জীবনের ধারা এটা জারি ছিল। এর পাশাপাশি এই 6টি জীবনের ধারার সাথে আরও একটি ধারা যুক্ত হয়েছে নবীজির সাথে, তা হলো দাওয়াতি জীবন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে 7 ভাগে ভাগ করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে দাওয়াতি জীবন। নবুয়ত প্রাপ্তির পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত তিনি যে দাওয়াতি কার্যক্রম চালু রেখেছেন, এই দাওয়াতকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রকাশ্যে দাওয়াত, আরেকটি হচ্ছে গোপনে দাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। যখন তার কাছে হেরা গুহাতে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলাকের 5টি আয়াত অবতীর্ণ হওয়ার মাধ্যমে ওহীর ধারা উন্মোচিত হলো, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। তাহলে নবীজির গোপনে দাওয়াতের মেয়াদ ছিল কয় বছর? 3 বছর পর্যন্ত তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। 3 বছরের দাওয়াতি কার্যক্রমের মেহনতে মাত্র 50 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে, 40 জন পুরুষ, 10 জন নারী। এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নবীজির সহধর্মিণী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়াও আরও অন্যান্য সাহাবীরা, তারা এই গোপনে দাওয়াতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত অবতীর্ণ হলো, সূরা শুআরা আয়াত নাম্বার 214, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, হে মুহাম্মদ, আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের কাছে আপনি ভীতি প্রদর্শন করেন, একত্ববাদের দাওয়াত দেন। সূরা হিজরের 94 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন, মুহাম্মদ, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি তা সুস্পষ্ট রূপে মানুষের কাছে বক্তব্য দেন, তুলে ধরেন, এবং এক্ষেত্রে আপনি আ'রিদ আনিল মুশরিকিন, মুশরিকদের বিরূপ প্রতিক্রিয়াকে আপনি উপেক্ষা করে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে দাওয়াতের অর্ডার, অনুমতি পেয়ে গেলেন। এরপরে প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিলেন। নবীজির কাছে আয়াত অবতীর্ণ হওয়ার পরে প্রকাশ্যে দাওয়াত শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দিলেন 2 বছর। প্রথম 2 বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দিয়ে শুধুমাত্র তিনি মিথ্যা, অপবাদ এগুলো সহ্য করেছেন। তাহলে মোট কয় বছর হলো দাওয়াতের? 5 বছর। এর পরবর্তী 5 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াতের ভূমিকা, দাওয়াতের কার্যক্রম তিনি চালিয়েছেন, সেটা ছিল অত্যন্ত অবর্ণনীয় বলা যায়। পাশবিক নির্যাতন, জুলুম, নির্যাতনের স্টিম রোলার নবীজির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। শুধু যখন মিথ্যা অপবাদ দিয়ে মুহাম্মাদের ধর্মকে প্রচার করাকে থামানো যায়নি, তখন মুশরিকরা, কাফেররা মিলে তারা নবীজিকে শারীরিক নির্যাতন করতে শুরু করেছে। এটার মেয়াদ ছিল কয় বছর? 5 বছর। তাহলে মোট কয় বছর হলো মক্কি জীবনের? 10 বছর। বাকি আরও 3 বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর, তার চাচা আবু তালেবের ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তী 3 বছর ছিল নবীজির জীবনের সবচেয়ে কষ্টের সফর, সবচেয়ে কষ্টের জীবন ছিল। শিআবে আবি তালেবের ঘাঁটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীদেরকে বয়কট করে রাখা হয়েছিল। এই হলো মোট 13 বছর।
তাহলে হিসাব আর একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথম 2 বছর ছিল, 3 বছর ছিল নবীজির দাওয়াতের গোপনে দাওয়াত দিয়েছেন। এর পরবর্তী 2 বছর নবীজি দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে। এই দাওয়াতে কোনো উপকার আসে নাই, শুধুমাত্র পরাজয়ের গ্লানি তাকে সহ্য করতে হয়েছে। এর পরবর্তী 5 বছর নবীজি দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র মিথ্যা অপবাদী না, বরং তার উপরে অকথ্য নির্যাতন জুলুম চালানো হয়েছে। এর পরবর্তী 3 বছর যখন নবীজিকে শিআবে আবি তালেবের ঘাঁটিতে বয়কট করে রাখা হলো, সে সময়টা ছিল নবী জীবনের সবচেয়ে দুর্বিষহ জীবন। এই মোট 13 বছর নবীজি দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। মক্কি জীবনে দাওয়াতের কার্যক্রম সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে আমরা শুনব। শ্রদ্ধাভাজন সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে 3টা কৌশল অবলম্বন করেছিলেন। কয়টা কৌশল? 3টি কৌশল অবলম্বন করেছিলেন। নবীজির প্রকাশ্যে দাওয়াতের প্রথম কৌশল ছিল, সিরাতে ইবনে হিশামের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছের আত্মীয় স্বজন যারা আছে, নবীজির কাছের আত্মীয় স্বজনদেরকে, এমনকি মক্কার কুরাইশদের বড় বড় নেতা, তাদেরকে দাওয়াত দিলেন, একটি ভোজ সভার আয়োজন করলেন। নবীজি তাদেরকে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া শেষ হলে নবীজি একটু সুযোগ খুঁজছেন, কিভাবে, কোন মাধ্যমে, কি পন্থায় মক্কার মুশরিকদের কাছে, লিডারদের কাছে দাওয়াতের বাণী পৌঁছে দেওয়া যায়। আবুল আহাব নবীজির গতিবিধি পর্যবেক্ষণ করছেন, ফলো করছেন, মুহাম্মদ কি বলতে চাচ্ছে, মুহাম্মাদের মিশন কি তা বুঝে ফেলেছে। আবুল আহাব হঠাৎ করে একটা গণ্ডগোল শুরু করে দিল, সেদিনের ভোজ সভা ভেঙে গেল। নবীজি একটু ব্যথিত হলেন। প্রকাশ্যে দাওয়াতের প্রথম কৌশলে নবীজি একটু হেরে গেলেন। এরপরে কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মক্কার বড় বড় নেতাদেরকে, লিডারদেরকে আবারও তিনি ভোজ সভার আয়োজন করলেন, খাওয়া দাওয়ার ইন্তজাম করলেন, একটি সেমিনার করলেন। নবীজি আজকে খুব সাহসিকতার সাথে তিনি বলে উঠলেন যে, হে মক্কার কুরাইশরা, হে মক্কার নেতৃবৃন্দ, তোমরা শুনে রাখো, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাতান, আমি তোমাদের কাছে আল্লাহর রসুল, বিশেষভাবে আমি তোমাদের কাছে আল্লাহর রসুল হয়ে এসেছি। ওয়া ইলান নাসি আম্মা, হে মক্কার কুরাইশরা, তোমরা জেনে রেখো, আমি দুনিয়ার অন্য সকল মানুষের কাছে নবী এবং রাসূল হিসেবে এসেছি, বিশেষভাবে তোমাদের কাছে আমি রাসূল হয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন, ওয়াল্লাহি লাতামুতুনা কামা তানামুন, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমরা যেভাবে ঘুমিয়ে থাকো, ঘুমাও, এভাবেই তোমাদের একদিন মৃত্যু হবে। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, এবং যেমন তোমরা ঘুম থেকে জাগ্রত হও, তোমাদেরকে একদিন এভাবেই পুনরুত্থান করা হবে। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, এবং তোমাদের কর্মকাণ্ডের হিসাব আল্লাহ পাক গ্রহণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে তার জাতিকে মক্কার কুরাইশের লিডারদের কাছে এভাবে দাওয়াত উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াতের মধ্যে আরও বললেন, ইন্নাল জান্নাতা আবাদা ওয়ান নার আবাদা, নিশ্চয় জান্নাত চিরস্থায়ী, জাহান্নাম এটাও চিরস্থায়ী। এই পর্যন্ত যখন নবীজি বললেন, আবুল আহাব এবার রেগে ক্ষিপ্ত হয়ে কিছু একটা বলতে চাইল। আবুল আহাবের বলার আগেই আবু তালেব, নবীজির চাচা, দাঁড়িয়ে বললেন, ভাতিজা, ইমজি আলাইকা বিমা তুমার লাআযুলু আহুতুকা, ভাতিজা, তোমাকে যেই ব্যাপারে তোমাকে আদেশ করা হয়েছে, তুমি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছ, তুমি তা প্রচার করতে থাকো, আমি তোমাকে সর্বাত্মক সহযোগিতা করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি আবু তালেবের পক্ষ থেকে, স্বীয় চাচার পক্ষ থেকে অভয় পেলেন, সাহস পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে প্রকাশ্যে দাওয়াতের দ্বিতীয় পর্যায়ে, দ্বিতীয় কৌশলে নবীজি মোটামুটি সফল হয়েছেন, যে মোটামুটি বলতে পেরেছেন কাফেরদের কাছে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এবার যে নবীজির তৃতীয় কৌশল, কিভাবে তিনি দাওয়াত, প্রকাশ্যে দাওয়াতের কার্যক্রম চালিয়েছিলেন।
সহিহ বুখারী হাদিস নাম্বার 4770, হাদিসের বর্ণনাকারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন রাসূলের কাছে ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন, আরও একটি বর্ণনায় পাওয়া যায় যে ফাসদা বিমা তুমার, এই আয়াতগুলো যখন অবতীর্ণ হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইদা আলা সাফা, সাফা পর্বতের চূড়ায় উঠলেন। সাফা পর্বতের চূড়ায় উঠে নবীজি ডাকতে শুরু করলেন, ফাজাআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশিন হাত্তা ইজতামাউ। সাফা পর্বতের চূড়ায় নবীজি আরোহণ করে মক্কাবাসীর বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকতে শুরু করলেন। যখন সকলে জমা হয়ে গেল তখন নবীজি এবার বলতে শুরু করলেন, কি বলতে শুরু করলেন? আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলান আন তুকিলা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করলেন, সাফা পর্বত থেকে তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, হে মক্কার মানুষেরা, আমি যদি তোমাদের কাছে এ কথা উপস্থাপন করি, এই পাহাড়ের পাদদেশে একটা শত্রু সৈন্য তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আছে তোমাদের উপরে আক্রমণ করার জন্য, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন সকলেই এক বাক্যে বলেছিল, কালু নাম, সকলেই বলেছিল, হ্যাঁ আমরা অবশ্যই তোমাকে সত্যবাদী মনে করব। কেন? আজও পর্যন্ত তোমার থেকে একটা মিথ্যা কথাও প্রকাশ করে নাই। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন যে তাহলে তোমরা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের কাছে কঠিন এক শাস্তির ব্যাপারে তোমাদেরকে ঘোষণা দিচ্ছি, আমি সতর্ককারী। তোমরা যদি লাত, উজ্জা, মানাত, হুবাল নামক মূর্তি পূজা তোমরা পরিত্যাগ না করো, তাহলে জেনে রেখো তোমাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক ভয়ঙ্কর শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে, তোমরা কেউ রক্ষা পাবে না। এতদূর পর্যন্ত যখন নবীজি বললেন, এ পর্যায়ে আবু লাহাব সে একটা পাথর হাতে নিয়েছে, নিয়ে দাঁড়িয়ে বলেছে, তাব্বান লাকা সাইরাল ইয়াউম আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তোমার আজকের এই দিনটা বরবাদ যাক, তুমি কি আজকে আমাদেরকে এজন্যই ডেকেছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী রাসূল যেখানে তিনি কাফেরদের কথার মাধ্যমে আঘাতপ্রাপ্ত হন, সেখানে আল্লাহ তাআলা নীরব থাকেন না। আবু লাহাব নবীজিকে যেই শব্দ দিয়ে আঘাত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের ওই 2 হাত ধ্বংস হওয়া কামনা করলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি কৌশল অবলম্বন করলেন প্রকাশ্যে দাওয়াতের ক্ষেত্রে। আমরা যারা দায়ী, দাওয়াতের ভূমিকা যারা পালন করছি, যারা মাঠে ময়দানে কাজ করছি, দাওয়াতের মেহনত করছি, আমাদের জন্য এই কথাগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাওয়াতের গতিকে আরও বাড়িয়েছেন, তিনি কমে যাননি, থেমে যাননি। এই পর্যায়ে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছরের মক্কি জীবনে ইসলামের কাজ করতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়ে যে সকল বাধার সম্মুখীন হয়েছেন, এটাকে মৌলিকভাবে 8 ভাগে বিভক্ত করা যায়, আরও অনেক প্রকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল বাধার সম্মুখীন হয়েছেন, 1 নাম্বার হলো তিনি ছিলেন একজন মুবাল্লিগ, দিন প্রচারক। মুবাল্লিগ শব্দের অর্থই প্রচারক, দিন প্রচারক, ধর্ম প্রচারক। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার প্রতি আপনার রবের পক্ষ থেকে যা নির্দেশ এসেছে, যা নাজিল হয়েছে, আপনি তা মানুষের কাছে প্রচার করেন। নবী ছিলেন একজন মুবাল্লিগ, একজন দায়ী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 8 ভাবে তাকে তার ইসলামী কার্যক্রম প্রচারে নিষেধ করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে। 1 নাম্বার ছিল নবীজিকে নির্যাতন করা হয়েছে। 2 নাম্বার ছিল নবীজির যারা অনুসারী আছে, অনুসারীদের উপরে নির্যাতন করা হয়েছে। 3 নাম্বার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সমর্থন জুগিয়েছে, সমর্থন দিয়েছে, তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে। 4 নাম্বার হলো
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। 5 নাম্বার হলো নবী যেন আন্তর্জাতিকভাবে ইসলামের প্রচার প্রসার করতে না পারেন এজন্য তাকে বাধা দেওয়া হয়েছে। 6 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রলোভন দেখানো হয়েছে। 7 নাম্বার হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করে রাখা হয়েছে। 8 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের ময়দানে জুলুম নির্যাতন করা হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে দাওয়াতের কার্যক্রম করতে গিয়ে 8 ভাবে তিনি বাধাপ্রাপ্ত হয়েছেন। সংক্ষেপে খুব শেষ করে দেব বলি। 1 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে নির্যাতন করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 520 এখানে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা চত্বরে তিনি নামাজ পড়ছিলেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি ফিনাইল কাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে তিনি নামাজ পড়ছিলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুন লাহু জুলুসুন, আবু লাহাব এবং তার সাঙ্গপাঙ্গরা মক্কার ওই মাতফ চত্বরের এক পাশে তারা অবস্থান করছিল। ইজ ক্বালা বা'দুহুম লিবা'দিন, একজন আরেকজনকে বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুর ইবনি ফুলানিন, এই তোমাদের মধ্যে কেউ এমন আছে যে অমুক এলাকায় আজকে একটা উট জবাই করা হয়েছে, সেই উটের পচা গলা নর্দমার মতো গন্ধযুক্ত নারী ভুঁড়ি সে আনবে, তারপরে ফায়াদউহু আলা জহরি মুহাম্মদ, এবং সেগুলো মুহাম্মাদের পিঠের উপর রেখে দেবে। তখন উকবা ইবনে আবি মুআইদ এই কুখ্যাত ব্যক্তি সে উঠে দাঁড়ালো এবং উটের পচা গলা নাড়ি ভুঁড়ি গোবর এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সেজদা করতে গেছেন কাবা চত্বরে তখন তার পিঠের উপর এনে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ। আজকে মুসলমানেরা নামাজ পড়ে না, আজকে মুসলমানেরা নামাজ না পড়ে ফজরের সময় আনন্দে আরামে ঘুমায়, নাক ডেকে ঘুমায়, অনেকের নাক থেকে নাসিকা ধ্বনিও আসে, অথচ মুসলমান কল্পনা করে না যে এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে পড়তে গিয়ে আল্লাহ পাকের পরে সবচেয়ে যার অবস্থান, সবচেয়ে যার মর্যাদা সেই নবী মুহাম্মদ নামাজ পড়ছেন কাবার চত্বরে, অথচ তার উপরে উটের পচা গলা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। আপনি কি একবার ভেবে দেখেছেন, কল্পনা করেছেন? আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুইট উম্মত, মিষ্টি উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টান্ন পছন্দ করতেন, লাউ খেতে পছন্দ করতেন, এগুলো নিয়ে আমরা খুব মাতামাতি। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে বলেছেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি হলাম আব্দুল মুত্তালিবের সন্তান, তোমাদের কেউ আছো আমার সামনে, আসো এগিয়ে। এই সুন্নত আমরা আদায় করতে চাই না, পারিও না, বরং যারা বলতে চায় তাদেরকে আরও বাধাগ্রস্ত করি। বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, 2 নাম্বার ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা অনুসারী তাদের উপরে নির্যাতন করা। আমরা জানি, ইতিহাস আমাদেরকে শিক্ষা দিয়েছে, ইতিহাস আমাদেরকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের উপরে আক্রমণ করা হয়েছে। বেলাল ইবনে রবাহ, আবু বকর সিদ্দিক, সুমাইয়া, এরকম বড় বড় সাহাবী যারা জান্নাতি তাদের উপরে নির্যাতন করা হয়েছে। 3 নাম্বার ছিল মুহাম্মাদের যারা সমর্থন দেয় তাদেরকে চাপ প্রয়োগ করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমর্থন দিয়েছে কে? তার চাচা আবু তালেব। আবু তালেবের কাছে মক্কাবাসীরা, মক্কার নেতৃস্থানীয় কাফিররা, মুশরিকরা গিয়ে আবেদন করেছে, আবু তালেব তোমার ভাতিজাকে বুঝাও, সে যেন আমাদের বাপদাদাদের ধর্মের বিরুদ্ধে না বলে, সে তো নতুন এক ধর্ম কায়েম করেছে, মুহাম্মদকে থামতে বলো। এভাবে আবু তালেবের কাছে 3বার পর্যন্ত আবেদন করেছে মুহাম্মদ যেন তার ধর্ম প্রচার না করে। একদা আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ভাতিজা তোমার দাওয়াতের গতি একটু কমিয়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছিলেন সেই ঐতিহাসিক কথা, তারা আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি এনে দেয় তবুও আমি আমার দিন প্রচার করা থেকে এক চুল পরিমাণ সরে আসবো না। বলেন আল্লাহু আকবার। 4 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিথ্যা অপবাদ দেওয়া। মিথ্যা কি অপবাদ দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাক্কার 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল বলে, কবি বলে,
গণক বলে আখ্যায়িত করেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে মক্কার মধ্যে অলিতে গলিতে এই কথা প্রচার করেছে, মুহাম্মদ একজন কবি, মুহাম্মদ একজন গণক, এ কথা প্রচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা জবাব দিয়েছেন। সূরা হাক্কার 41 এবং 42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এই জেনে রেখো, মুহাম্মদ তার মুখ থেকে যা বলে এটা কোনো কবির বক্তব্য না। মুহাম্মদ মুখ থেকে যা কিছু বলে এটা কোনো গণকের বক্তব্য না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মুহাম্মদ কি বলে? তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ পাকের তরফ থেকে যা কিছু তার কাছে ওহী প্রত্যাদেশ করা হয়, মুহাম্মদ সে কথাগুলোই জাতির কাছে উপস্থাপন করেন। তার নিজের পক্ষ থেকে একটা বক্তব্য, একটা কথাও তিনি উপস্থাপন করেন না। পাঁচ নাম্বার হলো আন্তর্জাতিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম প্রচারকে বাধা দেওয়া হয়েছে। আমরা জানি যখন হজের মৌসুম শুরু হয়ে গেল, যখন দূর দূরান্ত থেকে বিদেশিরা হজের উদ্দেশ্যে আসতে শুরু করলো, মক্কার কুরাইশরা, কাফেররা ভেঙে পড়ল যে কিভাবে মুহাম্মাদের ধর্মকে প্রচার করা থেকে বাধা দেওয়া যায়। কারণ ইন্না লিকাউলিহি হালাওয়া, সহিহ মুসলিমের 68 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কাফেররা পর্যন্ত বলতো ইন্না লিকাউলিহি হালাওয়া, মুহাম্মাদের কথায় মিষ্টতা আছে, মুহাম্মাদের কথায় সৌন্দর্য আছে, মুহাম্মাদের কথা যে শুনবে সে তার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এ পর্যায়ে জিমাদ নামক একজন ব্যক্তি, বিখ্যাত এক জাদুকর, ঝাড়ফুঁক করে কবিরাজ, সে মক্কায় আসলো। জিমাদকে দেখার সঙ্গে সঙ্গেই মক্কার কুরাইশরা, কাফেররা তারা বলতে শুরু করেছে, জিমাদ তুমি এসেছো খুব ভালো হয়েছে, আমরা একটা নতুন ফিতনার মধ্যে আকৃষ্ট হয়ে গেছি, আমাদেরকে উদ্ধার করো। কি? তুমি ঝাড়ফুঁক দিয়ে, মুহাম্মদ নামে এক পাগল আছে, বলেন নাউজুবিল্লাহ, মুহাম্মাদের ঝাড়ফুঁক করে তাকে একটু ভালো বানিয়ে দাও। এই জিমাদের সাথে, খুব সংক্ষেপে বলছি, জিমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন সাক্ষাৎ হয়ে গেল। জিমাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানোর সঙ্গে সঙ্গেই বলল, মুহাম্মদ তুমি চিন্তা করো না, তোমার ব্যাপারটা আমি জানি, সবাই আমাকে বলেছে তুমি একজন পাগল, সমস্যা নাই, আমি ঝাড়ফুঁ দিলে তুমি ভালো হয়ে যাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন কি বলেন, জিমাদকে দেখার সঙ্গে সঙ্গে উনি বলতে শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ পাকেরই প্রশংসা করি, আল্লাহ পাকের কাছেই আমরা প্রার্থনা করি, তার কাছেই আমরা চাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। এই কথাগুলো যখন জিমাদের কাছে উপস্থাপন করলেন, জিমাদ তখন পাগলের মতো হয়ে গিয়ে বলল, মুহাম্মদ আইদ কালিমাতাকা, আইদ আলাইয়া কালিমাতাকা হা হুনা, মুহাম্মদ তোমার এই কথাগুলো আমার কাছে আরও একবার বলো। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিমাদের কাছে একত্ববাদের কথা তিনবার উপস্থাপন করলেন। জিমাদ এই কথাগুলো শোনার পরে বললেন, মুহাম্মদ আমি তো তোমাকে ঝাড়ফুঁক করব দূরের কথা, বরং তোমার হাতটা আগায় দাও, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে লোভ দেখানো হয়েছে, প্রলোভন দেখানো হয়েছে, তিনি যেন লোভে পড়ে তিনি যেন তার দাওয়াতি কার্যক্রম থেকে থেমে যান। কুরাইশরা সিদ্ধান্তক্রমে তারা ওলীদ ইবনে মুগীরাকে নির্দিষ্ট করলো যে ওলীদ ইবনে মুগীরা আমাদের পক্ষ থেকে মুহাম্মাদের কাছে যাবে, তার কাছে 3টা বিষয় উপস্থাপন করবে। ওলীদ ইবনে মুগীরা মুহাম্মাদের কাছে আসলো, এসে বলল, ভাতিজা তুমি যদি শারাফাত, তুমি যদি রাজত্ব চাও, তুমি যদি সম্মান চাও, তুমি যদি নেতা হতে চাও, আমরা তোমাকে এই মক্কার নেতৃত্ব দিয়ে দিব। মুহাম্মদ তোমার যদি ইচ্ছা হয় তুমি অনেক ধন সম্পদের মালিক হয়ে যাবে, তাহলে আমরা তোমার কাছে প্রচুর ধন সম্পদ হাজির করব তোমার পায়ের কাছে। মুহাম্মদ 3 নাম্বার, তোমার যদি কোনো সুন্দরী মেয়ে পছন্দ হয়, তাহলে আরবের সবচেয়ে সুন্দরী রমণী কমনীয় নারীকে তোমার কাছে উপস্থাপন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে, চাচা আপনার কথা বলা শেষ হয়ে গেছে? বলল, হ্যাঁ শেষ। একটা হলো, তুমি যদি এই 3টা কথা না মানো, সর্বশেষ বক্তব্য হলো তোমাকে আমরা পাগল বলে আখ্যায়িত করব এবং তোমাকে ট্রিটমেন্ট করার জন্য একজন ডাক্তার দেখাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে লক্ষ্য করে তিনি সূরা হামিম সাজদা তেলাওয়াত শুরু করলেন। হামিম সাজদা তেলাওয়াত করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামিম সাজদার শেষদার আয়াত পর্যন্ত এলেন।
এবং এতক্ষণ পর্যন্ত ওলীদ ইবনে মুগীরা তন্ময় হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনলেন। সুবহানাল্লাহ বলেন। যখন সেজদায় চলে গেছেন তখন তার হুঁশ ফিরে এসেছে। সে এক দৌড়ে আবু জেহেল উতবা সাহেবার কাছে গিয়ে বলল যে তোমরা আমাকে তো পাঠিয়েছো ভালো কথা, কিন্তু খবরদার আমার পরে আর কাউকে মুহাম্মাদের কাছে পাঠাবে না। মুহাম্মাদের কথায় জাদু আছে, মিষ্টতা আছে, সৌন্দর্য আছে, তার কাছে যেই যাবে সে ইসলাম গ্রহণ করে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, 7 নম্বর আলোচনা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করে রাখা হয়েছে। যখন কোনোভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম প্রচার থেকে তাকে বাধা দেওয়া যাচ্ছে না, তখন তাকে শিআবে আবি তালেবের ঘাঁটিতে বন্দী করা হলো। সেখানে কয়েকটা চুক্তি তারা আবদ্ধ করলো। 1 নাম্বার হলো যে মুসলমানদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করব না। 2 নাম্বার হলো মুসলমানদের সাথে কোনো বিবাহের লেনদেন হবে না। 3 নাম্বার হলো মুসলমানদের সাথে কোনো ধরনের মুআমেলা মুআশারাত চলবে না। 4 নাম্বার হলো যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদকে আমাদের হাতে, কাফেরদের হাতে অর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত এই ঘাঁটিতে মুসলমানদেরকে বন্দী করে রাখা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রাখা হলো, সাথে আবু তালেবও ছিলেন। এখানে থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী খাদিজা এবং আবু তালেব তারা ইন্তেকাল করলেন। এরপরে সর্বশেষ 8 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তায়েফে গেলেন। তায়েফে গিয়ে তায়েফের যারা গোত্র প্রধান ছিলেন আবদে ইয়ালিল ইবনে মুআল্লাল এবং হাবিব মাসউদ নেতৃপ্রধানদের কাছে আবদে ইয়ালিল ইবনে কুলাল নামক ব্যক্তি তাদের কাছে গিয়ে দাওয়াত দিলেন। তারা এমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করলো যে সম্পর্কে এসেছে সহিহ বুখারীতে এসেছে 3231 নম্বর হাদিসের মধ্যে। আম্মাজান আয়েশা রাসূলের কাছে উপস্থাপন করলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে উহুদের দিনে যে পরিমাণ কষ্ট আপনি পেয়েছিলেন, ব্যথা পেয়েছিলেন, কানা আসাদ্দা মিন ইয়াউমি উহুদিন, এই উহুদের ময়দানের কষ্টের থেকেও কি আরও কোনো কষ্ট পেয়েছিলেন জীবনে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেদিন আমি তায়েফে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, সেদিন আমার উপরে যে পরিমাণ বর্বরতা নির্যাতন করা হয়েছে আমি সেদিন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, হুঁশ আমার হারিয়ে গিয়েছিল, আমার রক্ত ঝরেছিল, মাথা থেকে পা পর্যন্ত দাওয়াত দেওয়ার কারণে আমাকে রক্তাক্ত করা হয়েছিল। 3টা জায়গাতে নবীজির রক্ত ঝরেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অচেতন বেহুশ হয়ে পড়েছিলেন। তিনি বলেন, যখন আমার হুঁশ ফিরে এলো, আমি যখন আকাশের দিকে তাকালাম, আমি দেখতে পেলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া দিচ্ছে। আমি দেখতে পেলাম সেই মেঘের মধ্যে জিব্রাইল এসে আমাকে বলছে, মুহাম্মদ, আপনি যে তায়েফবাসীর কাছে দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক সব শুনেছেন, সব দেখেছেন। 2জন ফেরেশতা পাঠিয়েছেন, পাহাড়ের দায়িত্বে ফেরেশতা, তাদেরকে আপনি যা বলবেন তাই তারা করবে। যদি আপনি বলেন শেষ করে দিবে, 2 পাহাড়ের মাঝখানে এনে তায়েফবাসীকে একেবারে ম্যাসাকার করে দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঐতিহাসিক কথা ছিল যে জিব্রাইল, আজকে তারা তায়েফবাসীরা হয়তো ইসলাম গ্রহণ করেনি, কিন্তু আমি আল্লাহ পাকের কাছে আশাবাদী অদূর ভবিষ্যতে এই তায়েফ থেকে ইসলামের জাগরণ হবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জীবনের 13টি বছর পার করেছেন, কষ্ট, নির্যাতন, জ্বালা সব সহ্য করেছেন, তবুও তিনি দাওয়াতের কাজ থেকে তিনি ব্যাহত হননি, থেমে যাননি। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যারা দাওয়াতের কাজ করতে চাই, মেহনত করতে চাই, আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো, তাহলে আমাদের জন্য দাওয়াতের কাজ করা সহজ হয়ে যাবে। যা আলোচনা করলাম, বক্তা এবং শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা সঠিকটা বোঝার তৌফিক দান করেন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে বলে আলহামদুলিল্লাহ, জোরে বলি মাশাআল্লাহ। আসলে গরম, এই গরমকে উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জীবনী শ্রবণ করা আপনাদের কেমন লাগছে? সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা জেনে খুশি হবেন, আমাদের আজকের মাহফিলের বিশেষ আলোচক, যিনি আমাদের এলাকার সহ সারা দেশে আলোচনা করে থাকেন, আমাদের অনেকেরই পরিচিত মুখ, কোরআন শিক্ষা গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রের অন্যতম একজন হিতাকাঙ্ক্ষী এবং শিক্ষার্থীও বলা যায়, পূর্ব শিক্ষার্থী ছিলেন এবং কোরআনের উপর উনি অনেক গবেষণা করেছেন এবং একটা প্রতিযোগিতার মাধ্যমে কথা হয়েছিলেন, যার কারণে স্যার উনাকে হজ করেছিলেন। আমাদের অতি পরিচিত হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ সালেহ সাহেব, উনি আমাদের মাঝে অলরেডি এসেছেন
বেশ কিছুক্ষণ আগে স্যারের সাথে আলোচনা করতেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ওনার কাছ থেকে মনোমুগ্ধকর গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আর আজকে প্রধান বক্তা হাফেজ মাওলানা আলী জোগাড় আহমদ সাহেব, উনিও নবীনগরের কাছাকাছি চলে আসছেন। ইনশাআল্লাহ 20-25 মিনিটের ভেতরে আমাদের কাছে আশা করছি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তো আমরা এখন নামাজের প্রস্তুতি নিব, একেবারে 5 মিনিটের ভিতরে আমরা নামাজে দাঁড়াবো। 8টা বাজে 8:05 নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। 5 মিনিটের ভিতরে এই বাম সাইডে ওজুর ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা আছে, ডান সাইডে আছে, তারপরে আপনার ওই দিকটা আছে। আপনারা আর যাদের ওজু আছে আমরা কাতার বন্দি করে সুন্দর করে বসে যাবো, কাতার বন্দি করে সুন্দর করে বসে যাবো ইনশাআল্লাহ। আমরা এখনই নামাজ 8:05 নামাজ শুরু করবো, তারপরে আমরা করবো। সবাইকে ধন্যবাদ।